এবার বিনামূল্যের রেশন বা ফ্রি রেশন আর কিন্তু সবাই পাবেন না। ইতিমধ্যে কড়াকড়ি নিয়ম চালু হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তারপরেও আপনি যদি এই বিনামূল্যের রেশন নিয়ে থাকেন, আপনি যদি ধরা পড়েন, সেক্ষেত্রে শাস্তি এবং জরিমানার মুখেও পড়তে পারেন। তো বর্তমানে বিনামূল্যের রেশন কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য নয়, কারা এই রেশন কার্ড পাবেন, কারা পাবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার বিনামূল্যের রেশন নিয়ে কড়াকড়ি নিয়ম। দেখুন, বলা হয়েছে আপনার ক্ষেত্রেও নেওয়া হতে পারে কড়া ব্যবস্থা। রেশন কার্ডের নিয়ম না মানলে ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ। তো যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন অবশ্যই সাবধান থাকতে হবে। সেই ক্ষেত্রে কি জরিমানা হতে পারে আপনার, নাকি বাতিল হতে পারে আপনার রেশন কার্ড? তো চলুন এক এক করে বিস্তারিত তথ্য আমরা জেনে নিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে কাদের জন্য এই কার্ড। বলা হয়েছে আজও ভারতে এমন বহু মানুষ বসবাস করেন বা আছেন যারা দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন না। এই দরিদ্র এবং অভাবী লোকেদের জন্যই ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে স্বল্প মূল্যে রেশন সরবরাহ করে। তবে বর্তমানে এই রেশনটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে এর জন্য সরকার এই লোকেদের জন্য ইতিমধ্যে রেশন কার্ডও দেয়। তো বর্তমানে যাদেরকে বিনামূল্যে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু SPHH, PHH, WY বা RKSY 1, RKSY 2 এর মতো কার্ড কিন্তু দেওয়া হয়। দেখুন, বলা হয়েছে যার ভিত্তিতে মানুষ কম দামের রেশন পায়। এখন অবশ্য কম দামে নয়, এখন ফ্রিতেই রেশন পাচ্ছেন। দেখুন, বলা হয়েছে কিন্তু ভারত সরকার এর জন্য কিছু যোগ্যতার মানদণ্ড রেখেছে, অর্থাৎ এই বিনামূল্যে রেশন কার্ড বা বিনামূল্যে রেশন পাওয়ার জন্য যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করে শুধুমাত্র তারাই বিনামূল্যে রেশন পান। তবে আপনি যদি একজন রেশন কার্ড হোল্ডার হয়ে থাকেন এবং নিয়ম যদি না জানেন, তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বিনামূল্যে এই যে রেশনটা কারা কারা পাবেন, কারা কারা পাওয়ার যোগ্য নয়, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে বলা হয়েছে আপনি যদি গাড়ি কেনেন তাহলে কি আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যাবে, সেটাও এই প্রতিবেদনে জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে ভারত সরকার রেশন কার্ডের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে। শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড দেওয়া হয়। নিয়ম অনুযায়ী কারো যদি 100 বর্গমিটারের বেশি জমি থাকে বা যার মধ্যে একটি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি থাকে, তাহলে সেই সমস্ত মানুষদের জন্য এই রেশন কার্ড তৈরি হয় না। অর্থাৎ ভর্তুকিযুক্ত যে রেশন কার্ড, যেমন SPHH, PHH, WY, এই সমস্ত কার্ড কিন্তু তৈরি হয় না। যদি কারোর কাছে একটি 4 চাকার গাড়ি থেকে থাকে বা যদি ট্র্যাক্টর থেকে থাকে, তিনিও কিন্তু এই ধরনের রেশন পাবেন না। আর কারা কারা এই ভর্তুকিযুক্ত রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না? দেখুন, বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিরাও এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না যাদের কাছে AC আছে, ফ্রিজ আছে। কারো বাড়িতে সরকারি চাকরি থাকলে তারাও কিন্তু এই রেশন কার্ড তৈরি করতে পারবেন না। তার মানে আপনি যদি রেশন কিনতেও চান, সেক্ষেত্রেও আপনি এই রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না বা এই রেশনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এমন পরিস্থিতিতে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এই রেশন কার্ড কারা কারা তৈরি করতে পারবেন সেই বিষয়ে বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাস করে থাকেন তাহলে তিনি শুধু এই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ গ্রামে বসবাস করলে আবেদন করা যাবে, শহরে বসবাস করলেও আবেদন করা যাবে, তারও কিন্তু মানদণ্ড দেওয়া হয়েছে। গ্রামে বসবাস করলে যেখানে তার বাৎসরিক পরিবারের আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই কিন্তু এই সুবিধা পাওয়া যাবে। রেশন কার্ড পেতে শহরাঞ্চলে বসবাসকারী যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের পারিবারিক যে বাৎসরিক ইনকাম সেটা কিন্তু 3 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়, বা 3 লক্ষ টাকার বেশি হলে পাওয়া যাবে না। এর পাশাপাশি তাদের পরিবারের কোনো সদস্যদের আয়করদাতা হওয়া উচিত নয়, অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলেও এই সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন। যদি কেউ ভুল উপায়ে রেশন কার্ড তৈরি করে থাকেন বা পেয়ে থাকেন, তাহলে তা স্যারেন্ডার করে দেওয়াই ভালো। অন্যথায় আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে, এমনকি জরিমানা পর্যন্ত করা হতে পারে। বর্তমানে এমনও বেশ কিছু মানুষ রয়েছেন যাদের আগের অবস্থা খারাপ ছিল এবং বর্তমানে অবস্থার উন্নতি হয়েছে, আর্থিক অবস্থা অনেকটাই ভালো হয়েছে, ফলে এখন আর তাদের বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই। এমনটাও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কার্ড যদি স্যারেন্ডার করেন, আপনার যে ভর্তুকিযুক্ত কার্ড সেটা কিন্তু জেনারেল কার্ডে পরিণত হয়ে যাবে। এবং জেনারেল কার্ডে যদি পরিণত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আর ভর্তুকিযুক্ত রেশন পাবেন না। আপনার ভর্তুকির যে মালটা সেটা অন্য কোনো গরিব মানুষ পেতে পারেন। তো বুঝতেই পারলেন, বর্তমানে বিনামূল্যে রেশন বা ভর্তুকিযুক্ত রেশন নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে কড়াকড়ি গাইডলাইন রয়েছে। এগুলো মেনেই কিন্তু আপনাদেরকে রেশন নেওয়া উচিত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।